হোয়াট মানে যে কি হয় এটা আমরা সবাই জানি, কিন্তু যখন আমাদের বলতে হয় কি কি, তখন আর আমরা ইংলিশ করতে পারি না। কারণ আমরা হোয়াট হোয়াট দিয়ে তো ইংলিশ করতে পারবো না। যেমন তুমি যদি আমায় মেসেজ করে জিজ্ঞেস করো যে স্যার আপনার এই কোর্সে কি কি থাকছে একটু বলবেন, কি কি অন্তর্ভুক্ত থাকছে আপনার এই কোর্সে, তাহলে কি তুমি আমাকে এরকম বলবে হোয়াট হোয়াট ইজ ইনক্লুডেড ইন ইওর কোর্স? নিশ্চয়ই এটা বলবে না। তাহলে তোমায় কি বলতে হবে? দেখো, এই ধরনের শব্দগুলো মানে বাংলায় যে জোড়া শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন করি, এগুলোকে ইংলিশে করার একটা খুব সহজ নিয়ম আছে। সেটা হলো যে WH ওয়ার্ডের পরে তুমি অল বসিয়ে দাও। WH ওয়ার্ড তারপরেই অল বসিয়ে দাও, তাহলে তুমি কি কি, কোথায় কোথায়, কখন কখন, কারা কারা, এই যে যেগুলো দিয়ে প্রশ্ন করছি কিন্তু আমরা দুবার করে বাংলায় ব্যবহার করছি, সেগুলোর ইংলিশ করতে পারবো। তো তাহলে তুমি যদি আমায় জিজ্ঞেস করো যে স্যার আপনার এই কোর্সে কি কি দেওয়া হচ্ছে, তাহলে তুমি বলবে বা কি কি রয়েছে এই কোর্সের ভেতরে, তাহলে তোমরা আমাকে মেসেজে কি লিখবে? হোয়াট অল ইজ ইনক্লুডেড ইন ইওর কোর্স। হোয়াট অল ইজ ইনক্লুডেড ইন ইওর কোর্স। ক্লিয়ার করতে পারলাম? কাউকে তুমি জিজ্ঞেস করছো যে ভাই তুই কলকাতার কোথায় কোথায় থেকেছিস, মানে এতদিন ধরে তো কলকাতায় রয়েছিস, কোথায় কোথায় থেকেছিস, তাহলে কি বলবে? হোয়ার অল হ্যাভ ইউ বিন ইন কলকাতা। হোয়ার অল হ্যাভ ইউ বিন ইন কলকাতা। বোঝাতে পারলাম? আবার ধরো তোমার কারোর সাথে দেখা হলো, তুমি তাকে বললে যে আরে পার্টিতে প্রোগ্রামে কে কে আসছে রে, কে কাকে কাকে অ্যাটেন্ড করার কথা বলা হয়েছে, মানে কে কে প্রোগ্রামে আসছে, তাহলে কি বলবে? হু অল আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। কারা কারা অ্যাটেন্ড করছে? হু অল আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। তাহলে পার্টিতে কে কে আসছে সেটা যদি জিজ্ঞেস করতে হয় তাহলে বলতে হবে হু অল আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। ঠিক তেমন ভাবেই তুমি কাউকে জিজ্ঞেস করলে যে তুই কখন কখন জিমে যাস, তোমাকে একটু টাইমটা বলতে রে যে তুই কোন কোন টাইমে জিমে যাস, তাহলে তুমি কি বলবে? হোয়েন অল ডু ইউ ভিজিট দ্য জিম। হোয়েন হোয়েন বলছো না কিন্তু, তুমি কি বলছো? হোয়েন অল ডু ইউ ভিজিট দ্য জিম। তাহলে আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা জানতে পারলে যে এই প্রশ্ন করার জন্য আমরা যখন এই জোড়া শব্দগুলো ব্যবহার করছি, সেগুলোর ইংলিশ করার জন্য আমরা কিভাবে WH ওয়ার্ডের পরে অল বসিয়ে সেগুলো করে নিতে পারছি। এই ধরনের ভিডিওর যদি কোনো ডিটেল স্টাডি তোমরা চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানিও। কমেন্টে তোমরা লিখে জানাবে ওয়ান্ট, WANT, শুধু এটুকু লিখে জানাবে, তাহলেই আমি বুঝতে পারবো যে তোমাদের এই ধরনের আরো ফার্দার ডিটেল ভিডিও চাই। আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আইডিগুলোকে ফলো করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিও।